একটা ছেলে মিষ্টি খেতে ভীষণ পছন্দ করতো, মানে তার সারাদিনে কিছু হোক আর না হোক তাকে মিষ্টি দিতেই হবে। এবার আগেকার সময় মানুষেরও তো পয়সাও ছিল না যে মিষ্টি কিনে ঘরে রাখবে। তখনকার দিনে খেজুর গাছ কাটা হতো, তার রস বার হতো, সেইটা জাল দিয়ে মাটির হাঁড়িতে গুড় করে রেখে দিত সারা বছরের জন্য। আর সেই গুড় পায়েস বা বিভিন্ন পিঠা টিঠা যাই বানাতো তাতেই দিত। ছেলেটা কি করতো, একটা কৌটার ভিতরে সেই ঝোলা গুড় ভরে রাখতো। যখনই তার মিষ্টি খেতে ইচ্ছে করতো, সেই কৌটার মুখ খুলে আঙুল ঢুকিয়ে বার করে চেটে চেটে সেই ঝোলা গুড় খেত। আর সেই ঝোলা গুড় বার করে খাওয়ার সময় টপ টপ করে নিচে পড়তো, পিঁপড়ে ধরতো, তার গায়ে মাখতো, পিঁপড়ে ধরতো আশেপাশে যে থাকতো হয়তো তাদেরও গায়ে লেগে যেত। এই নিয়ে মাঝে মধ্যেই তার সাথে ঝগড়া ঝাঁটি হয়ে থাকে, বাড়িতেও তাই, সব জায়গায় সেই ঝোলা গুড়ের ফোঁটা ফেলে। সেই কারণে পাড়ার সবাই তার নাম দিয়েছে গুড়ের ফোঁটা। তাকে সবাই গুড়ের ফোঁটা বলেই ডাকে। তার ভালো নামও ছিল, কিন্তু সে নামে তাকে কেউ ডাকতো না, ওই গুড়ের ফোঁটা বলেই ডাকতো। এবার গুড়ের ফোঁটার জ্যাঠামশাইয়ের ছেলের বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা তার বাবাকে জানিয়ে দিয়েছে যে দেখো বাবা, তুমি আমার বিয়েতে বরযাত্রী যাকে নেবে নাও, কিন্তু ওই গুড়ের ফোঁটা যেন না যায়, ওকে কিন্তু কিছুতেই নেমন্তন্ন করা যাবে না। ওই যাবে আমার শ্বশুর বাড়ি আর গুড় খাবে আর গুড়ের ফোঁটা ফেলবে, তা হবে না, ওরে কিছুতেই কিন্তু নিমন্ত্রণ করা যাবে না। এবার ছেলেটার বাবা বলে দেখ বাবা, ও তো আমাদের আত্মীয় স্বজনের ভিতরে, তাছাড়া আমার ভাইয়ের ছেলে, ওর বাবাও নেই, শুধু মাই বেঁচে আছে, ওকে কি করে না নিয়ে পারি বল তুই। ছেলেটা বলে না, কিছুতেই ওকে আমার বিয়েতে বরযাত্রী নেওয়া যাবে না, সে তুমি যাই করো। ব্যাস, বাবা ছেলের ভিতরে এই পর্যন্তই কথা হয়ে রইল। এবার যথারীতি বিয়ের দিন এলো। গুড়ের ফোঁটার জ্যাঠামশাইয়ের বাড়ি তো ধুমধাম চলছে, সবাই সাজো 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 একটা রব যে বিয়েতে যাবে, বরযাত্রীতে যাবে। এখন গুড়ের ফোঁটা দেখতে সবাই বরযাত্রী যাবে, সে তার মার কাছে গিয়ে বলে ও মা, আমার নতুন জামাটা বের করে দাও তো, তাড়াতাড়ি রেডি হয়ে নি, দাদার বিয়েতে বরযাত্রী যাব। এই কথা শুনে ওর মা বলে বাবা, তোকে তো বরযাত্রী বলেনি, তুই কোথায় যাবি? গুড়ের ফোঁটা বলে কেন, আমার দাদার বিয়ে, আমি কেন যাব না, তুমি নতুন জামা দাও। ওর মা বলে না রে বাবা, ওরা বারবার করে মানা করে গেছে তুই যেন না যাস, তোকে নেবে না ওরা বাবা, তুই আর ঝামেলা করিস না, ও গিয়ে তোর কাজ নেই, তুই বাড়ি থাক, তুই ওই গুড় খাবি আর সারা বাড়ি গুড়ের ফোঁটা ফেলবি। এই কথা শুনে তো গুড়ের ফোঁটার ভীষণ মন খারাপ হয়ে গেছে। সে তখন তার দাদার কাছে গিয়ে বলে এ দাদা, সবাই তোর বিয়েতে বরযাত্রী যাচ্ছে, তুই শুধু আমাকে নিবি না, আমি তো নিজের ভাই, বল দাদা কেন নিবি না তুই আমাকে? ওর দাদা বলে তোকে কে নেবে, তুই ওই গুড় খাবি, সারা বাড়ি গুড়ের ফোঁটা ফেলাবি, আমার গায়েও হয়তো লাগাবি, বিয়ে বাড়িও ফেলাবি, তোকে নেওয়া যাবে না, তুই বাড়ি থাক। এই কথা শুনে তো গুড়ের ফোঁটা একেবারে কাদো কাদো হয়ে গেছে। সে শটাং তার দাদার পায়ে শুয়ে পড়েছে, শুয়ে পা জড়িয়ে ধরে বলে এ দাদা, তুই আমাকে নে, আমি তোকে কথা দিচ্ছি, এই পা ছুঁয়ে তোকে দিব্যি করছি যে আমি একটুও গুড় নেবো না, আর এক ফোঁটা গুড়ও আমি খাবো না, নে রে দাদা নে। এই বলে তো গুড়ের ফোঁটা ওর দাদার পা ধরে ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। বাধ্য হয়ে তখন ও দাদা বলে আচ্ছা ঠিক আছে নে, যা রেডি হ, কিন্তু একটা কথা মনে রাখিস, একটুও কিন্তু গুড়ও নিবি না, আর কোনো গুড়ও কিন্তু তুই খেতে পারবি না। গুড়ের ফোঁটা বলে আচ্ছা ঠিক আছে দাদা, তাই হবে। এই বলে সে গুছিয়ে নেয় দাদার বিয়েতে বরযাত্রী যাওয়ার জন্য। জামা পরতে পরতে গুড়ের ফোঁটা মনে মনে ভাবে যে দাদাকে কথা তো দিলাম যে আমি গুড় খাবো না, কিন্তু গুড় তো আমার এখনই খেতে ইচ্ছা করছে, কি করি? সে তখন মনে মনে ভাবে যে দাদাকে কথা দিয়েছি গুড় খাবো না, কিন্তু চিনি খাবো না, সে কথা তো দিইনি। সে তখন কি করে, কিছুটা চিনি খায়, আর কিছুটা চিনির এক মুঠ এ পকেটে আর এক মুঠ এ পকেটে ভরে নেয়। ভরে নিয়ে মুখ ঠুক ঝেড়ে বেশ পরিষ্কার করে সে দাদার সাথে দাদার বিয়েতে চলে যায়। এবার বিয়ের আসরটা করা হয়েছে ঘরের সামনে বারান্দা, বারান্দার সামনে উঠোন, সেই উঠোনে বিয়ের আসর করা হয়েছে। এবার বিয়ে বাড়িতে গিয়ে ও দাদা সবসময় গুড়ের ফোঁটার উপরে নজর রাখছে যে ও গুড় ঠুর কিছু খায় কিনা, দেখছে না ভদ্র ছেলের মতনই আছে। এবার যথারীতি বিয়ে শুরু হয়েছে। গুড়ের ফোঁটার দাদা বিয়ের পিঁড়িতে বসেছে বিয়ে করার জন্য। সে তখন বিয়েতেই ব্যস্ত হয়ে গেছে, গুড়ের ফোঁটার দিকে আর নজর দিতে পারছে না। আর এদিকে গুড়ের ফোঁটারও তখন মিষ্টি খাওয়ার খুব ইচ্ছা করছে। সে চারিদিকটা ভালো করে খেয়াল করে দেখে নেয় যে সব কে কোথায় আছে। সবাই দেখে বিয়ের আসরেই আছে, বিয়ে দেখছে। সে দেখে বারান্দাটা খালি আছে, সেখানে একটা হ্যাচাক লাইট জ্বলছে। তখনকার সময় কারেন্টের ব্যবস্থা ছিল না বা লাইটেরও কোনো ব্যবস্থা ছিল না, হ্যাচাক লাইট জ্বালিয়েই বিয়ে বা কোনো অনুষ্ঠান করা হতো। গুড়ের ফোঁটা তখন সেই বারান্দায় উঠে হ্যাচাক লাইটের সামনে দাঁড়িয়ে এক মুঠ চিনি এ পকেট থেকে বার করে মুখে দেয়। এবার মুখে দেওয়ার সময় চিনি তো নিচেতেও ছড়ায়, আবার সেটা যখন খাওয়া হয় আবার এ পকেট থেকে এক মুঠ চিনি বার করে মুখে দেয়। খেয়ে হাতে মুখে যা লেগেছিল ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছে এবং বারান্দাতেও অনেক চিনি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। গুড়ের ফোঁটার চিনি খাওয়া হলে সে হাত মুখ মুছে ভালো করে ঝেড়ে ঝুড়ে
আবার বিয়ের আসরের এক কোনায় চুপটি করে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে থাকে। এবার বারান্দাতে তো সেই চিনি ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। এবার সেই চিনি খেতে পিঁপড়ে আসছে, আরো পোকামাকড় আসছে, সেই পোকামাকড় ধরতে টিকটিকি আসছে। এবার সেই টিকটিকি দেখে সেই বিয়ে বাড়ির বারান্দার এক কোণে একটা হুলো বিড়াল বসেছিল। সে দেখছে অনেক টিকটিকি, সে ওই পিটি পিটি পা ফেলে সেই টিকটিকি ধরতে আসছে। মেয়ের বাড়িতে দুটো পোষা কুকুর ছিল। সে দেখছে যে একটা হুলো বিড়াল আমার মালিকের বারান্দায় কি করছে, ঘোরাঘুরি করছে। তারা তখন দুই দিক থেকে সেই বিড়ালের উপরে ঝাঁপিয়ে পড়ে। এবার বিড়ালটা তো দৌড়ে পালিয়ে যায়, আর কুকুরটা একে অপরকে কামড়ে ধরে। এইবার শুরু হয়ে যায় তাদের ভিতরে তুমুল ঝগড়া, তুমুল মারামারি, তুমুল যুদ্ধ। সবাই তখন বিয়ে দেখা বন্ধ করে সে কুকুরের যুদ্ধ দেখতে শুরু করে। তাদের নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাদের ছাড়ানোর জন্য লাঠি সোটা নিয়ে আসে। এদিকে বিয়ে চলছে, বর এদিকে সবে মাত্র সিঁদুরটা মেয়ের মাথায় তুলতে যাবে। সেই সময় সেই কুকুর দুটো মারামারি করতে করতে সেই বরের হাতের উপরে এসে পড়ে। বর আর সিঁদুর পরাতে পারে না, আর এদিকে কুকুর দুটো এমন মারামারি করছে, সেই বিয়ের আসর তো পুরো একেবারে লন্ডভন্ড, একদম তছনছ। বরের তো মনে সেই কষ্ট, আহারে নতুন বউ সবে মাত্র সিঁদুর পরাতে যাবে, সেই সময়ই এই ব্যাঘাত, মানে সব শেষ। সে তখন হতাশায় মাথায় হাত দিয়ে সেই বারান্দার উপরে উঠে গিয়ে বসে। বর তখন সেই মাথায় হাত দিয়ে বারান্দার উপরে বসে মনে মনে ভাবে যে আহারে কুকুর দুটো আর 1 মিনিট পরে লাফ দিতে পারলো না, তাহলেই তো আমার বিয়েটা হয়ে যেত। হে ভগবানে, কি করলে তুমি? এই কথা ভেবে সেই মাথার হাত ওই বারান্দার উপরে ফেলে তার হাতের তলায় দেখে কেমন যেন দানা দানা ঠেকছে। সে তখন হাত তুলে দেখে চিনি। তারপর চারিদিকে তাকিয়ে দেখে চারিদিকে পুরো চিনি ছড়ানো। সেই চিনিতে পিঁপড়ে ধরেছে, টিকটিকি, পোকামাকড় সব আসছে। তার তখন আর বুঝতে বাকি থাকে না যে এইখানে বসে কেউ চিনি খেয়েছে। সেই বর তখন খুঁজতে থাকে যে গুড়ের ফোঁটা কোথায়। এ কাজ ঠিক গুড়ের ফোঁটার। আর গুড়ের ফোঁটাও এক কোনায় দাঁড়িয়ে ভদ্র ছেলের মতন চারিদিকে খেয়াল করছে যে ঘটনাটা ঘটছে কি। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ তার দাদার দিকে চোখ পড়ে যায়। দেখে দাদা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে তখন বুঝতে পেরেছে যে দাদা ঠিক ধরে ফেলেছে এই কাজ আমার। সে তো তখন পরিমরি করে বর বলে, ওরে গুড়ের ফোঁটা, তোর চিনি খাওয়া গুড় খাওয়া তোর জন্মের মতো আজকে আমি বার করে দেবো, দাঁড়া। এই বলে বর ও ধরার জন্য পেছন পেছন দেয় ছুট। তাহলে বন্ধুরা, আজকে মজার গল্পটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।